খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি খান এটা খান হারাম। খাসি কোরবানি করা যাবে কিনা, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসি কুরবানি দেওয়া যাবে, মানা হলো জায়েজ। আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাওজুআইনে, তিনি দুইটা ভেড়া কিনতেন, মোটা তাজা বড় শিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা। একসাথে কথাগুলি আল্লাহ রাসূল বলছেন। দুটা ভেড়া কিনতেন, মোটা তাজা বড় শিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাই নমজের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি কুরবানি দেওয়া যাবে, খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা, পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে। কাটলো না, কিন্তু কি করলো? থেতলা দিল। এইবার ভাবে দিয়ে থেতলা দিল। এটা কি ত্রুটি না? এটা তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? হ্যাঁ, কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। কাটি বের করে দেওয়া, এটা দিলে ইবনু হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম। কারণ হলো পাঁঠার গন্ধে থাকা যায়। ইবনু হাজার আসকাল রাহিমাহুল্লাহ বলছে যে বিচি না কাটলে গন্ধ করে গোস্ত, আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয়, খাসির গোশতটা কি থাকে? দুর্গন্ধ মুক্ত থাকে। খাসি কোরবানি করা কি হালাল না হারাম? খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে যে দহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি মাওজুআইন খাসিয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন, যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল, এবং মাওজুআইনে বা খাসিয়াইনে খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই যে এটা জায়েজ। আসি, ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে, এটা অনেকে বলে থাকেন, এই কথাটি আসলে ঠিক নয়। এটি জায়েজ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে
অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খরকা আও জাদআ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদা অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে, আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।